আরে হ্যাঁ, এই আজকেই সকালের কথা। শ্বশুর মশাই বাজার থেকে ইয়া বড় একটা কাতলা মাছ এনেছে। শাশুড়ি মায়ের কথা কি বলবো, শাশুড়ি মা মুরগির ঘর থেকে মুরগি বের করছে আর রান্না করছে, মুরগি বের করছে আর রান্না করছে, আর আমি খাচ্ছি আর খেয়ে যাচ্ছি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আহা দাদা, আরে ও দাদা, কোথায় হারিয়ে গেলে গো? ও না না, কোথাও না। আচ্ছা বল্টু, সত্যি কি শ্বশুর বাড়িতে এত মজা? আরে শুধু মজা না, মজাই মজা, অনেক মজা। চলো ওই দিকটায় বসে তোমাকে গল্প বলি। না না, গল্প আর শুনবো না রে, আমার বাড়িতে কাজ আছে, চলি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এ কি স্বামী, তো তুমি না এক্ষুনি বাজারে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর বাজার কোথায়? হ্যাঁ, কথা পরে হবে বউ, এখনই ঘরে গিয়ে লাগেজ গোছাও। লাগেজ গোছাবো মানে? কিন্তু কেন? আর যাবোই বা কোথায়? জানো বউ, আজকে শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য বুকটা কেমন করছে, তাই আজকে ও বাড়িতে যাব। তুমি যাও তো, তাড়াতাড়ি ব্যাগটা গোছাও, আমার মনটা কেমন ছটফট করছে মায়েরই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বউ, বেশি করে কাপড় চোপড় নিবি কিন্তু, বেশ কয়েকদিন থাকবো। ঠিক আছে ঠিক আছে। শ্বশুর বাড়ির মুরগির খামারের মুরগি আর শ্বশুরের পকেটের টাকা যতদিন শেষ হবে না, আমি ততদিন আর বাড়ি ফিরবো না, এই আমার মায়ের দিব্যি। বউ, এত আস্তে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি চলো। আমি এর চেয়ে আর জোরে জোরে হাঁটতে পারবো না। তোমার যদি এতই তাড়া থাকে, তাহলে তুমি বরং আমাকে কোলে নিয়ে হাঁটো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো।